ওয়েলকাম টু আওয়ার ক্লাস। আজকে আমি তোমাদের জন্য এসএসসির ওপর কিছু পিওয়াইকিউর ভিডিও করব এবং এসএসসি তো নোটিফিকেশন বেরোনো থেকে শুরু করে এসএসসি ফর্ম ফিল আপ অবধি হয়ে গেছে তোমরা জানো। আর কিছুদিনের মধ্যে তোমাদের কাছে পৌঁছে যাবে তোমাদের সিজিএল পরীক্ষার ভেনিউ, তারপর আসছে সিএইচএসএল, তারপর আসছে এমটিএস। সো আজকে আমরা এসএসসি পিওয়াইকিউতে চলে যাচ্ছি। আমাদের ফার্স্ট কোয়েশ্চেনে, যেখানে বলা হচ্ছে দেখো, which is not which of the following is not a metalloid. সেই মেটালয়েড কথাটার অর্থ কি? মেটালয়েড কথার অর্থ হচ্ছে যার মধ্যে মেটাল অ্যান্ড নন মেটাল তাদের সিমিলার কিছু কিছু ফিচার্স থাকে, তাদেরকে আমরা মেটালয়েড বলে থাকি। সো বোরন একটা মেটালয়েড, আর্সেনিক একটা মেটালয়েড, সিলিকনও একটা মেটালয়েড। তাহলে মেটালয়েড নয় কে যে নিজে প্রপার মেটাল বা নন মেটাল, তাই তো? সো দ্যাট ইজ কার্বন। কার্বন ইজ দ্য রাইট অ্যান্সার। এবং কার্বনের এলিমেন্ট সিম্বল ইজ সি, অ্যাটমিক নাম্বার 6, অ্যাটমিক ওয়েট 12.011, গ্রুপ নাম্বার 14, যেটাকে আমরা বলে থাকি কার্বন গ্রুপ। এর অ্যাপিয়ারেন্স হয় গ্রাফাইট, এর অ্যাপিয়ারেন্স হয় ডায়মন্ড, এই হিসেবে। ওকে, সো কার্বন হচ্ছে এমন একটা এলিমেন্ট যে নিজে মেটালয়েড নয়। ক্লিয়ার? ওকে। Which gas is produced when metals react with dilute acids? ওকে, তো চলো একটা মেটাল আমরা ধরে নিই, ঠিক আছে? ধরো একটা মেটাল আমি বললাম ম্যাগনেসিয়াম, একটা ডাইলিউট অ্যাসিড ধরো আমি ধরছি HCl। তাহলে এখানে যদি রিয়াকশন হয় তাহলে আমরা কি পাবো? MgCl2 প্লাস H2, তাই তো? তাহলে এখানে আমরা কি গ্যাস পেলাম? যে গ্যাসটা পেলাম সেটা যদি আমরা গ্যাস জারে রাখি, রেখে যদি আমরা তার মধ্যে কোনো একটা জিনিস জ্বালিয়ে ফেলে দিই, আমরা দেখবো জিনিসটা নিভে গেছে কিন্তু গ্যাসটা দাউ দাউ করে জ্বলছে। অর্থাৎ এমন একটা গ্যাস যে নিজে জ্বলে। সো দ্যাট ইজ হাইড্রোজেন। অর্থাৎ কোনো মেটাল যদি কোনো ডাইলিউট অ্যাসিডের সঙ্গে রিয়াক্ট করে, তাহলে আমরা সেখানে যে গ্যাসটা ফর্ম হতে দেখি, সেই গ্যাসটা হয় অলওয়েজ হাইড্রোজেন। ওকে, number 3, which plant tissue responsible for transport of water and minerals from roots to the leaves? তো আমরা কি জানি প্রসেসটার নাম হচ্ছে ফটোসিনথেসিস। সেখানে কি হয়, রুট যেটা প্ল্যান্টের থাকে ও ওয়াটার আর মিনারেলসকে কি করে? অ্যাবজর্ব করে। ও সেটাকে পাঠায় হচ্ছে প্ল্যান্টের লিফে। কারণ আমরা জানি লিফের মধ্যে ক্লোরোপ্লাস্ট থাকে, যেখানে ক্লোরোফিল থাকে। সানলাইট থেকে ফোটন পার্টিকেল এসে ক্লোরোফিলটাকে অ্যাক্টিভেটেড করে এবং ফার্দার ফটোসিনথেসিস হয়। সো সেটা যে করে তার নাম হচ্ছে জাইলেম। কারণ স্টোমেটা পাতায় থাকে, পিথের কাজ আলাদা। ফ্লোয়েম ফুডটা প্রিপেয়ার হয়ে যাওয়ার পরে সেটাকে ডাউনওয়ার্ড বা বাইডিরেকশনাল ট্রান্সফার করে, কিন্তু জাইলেমের কাজ সব সময় ইউনিডিরেকশনাল। ও নিচ থেকে, অর্থাৎ রুট থেকে ওই ওয়াটার অ্যান্ড মিনারেলকে পাঠিয়ে দেয় প্ল্যান্টের লিফে। ওকে, ওকে। হেটেরোট্রফিক অর্গানিজমস, carbon and energy related needs are fulfilled by dash process. হেটেরোট্রফিক অর্গানিজম যারা, তারা কি করে? তারা তাদের নিউট্রিশনের জন্য যাদের উপর ডিপেন্ডেন্ট তাদের নাম কি? অটোট্রফিক অর্গানিজম। অ্যান্ড এনার্জি রিলেটেড নিডস যেটা দরকার সেটা ওরা কোথা থেকে পাবে, তাই না? সো ফটোসিনথেসিস ওরা করতে পারবে না, ওরা ফটো অটোট্রফস না। সো এই দুটো আমরা বাদই দিলাম। তাহলে ওদের এনার্জির জন্য ওদের আলাদা একটা জায়গায় চলে যেতে হবে, যেখানে পার্টিকুলার একটা টেম্পারেচার থাকবে যেটা তাদের কন্ডিশন বা তাদের অ্যাডাপ্টেশনের ওপর রিলেটেবল। সেই কন্ডিশনে ওরা রেস্ট নেবে, দ্যাট ইজ হাইবারনেশন। হাইবারনেশন অ্যান্ড অ্যাস্টিভেশন। কিন্তু এখানে যেহেতু আমাদের অপশন হাইবারনেশন আছে, অ্যাস্টিভেশন নেই, তাহলে হাইবারনেশন যদি দুখানাই থাকতো, তাহলে যদি বোথ অফ দিস টু হতো, তাহলে আমরা সেটা বলতাম হচ্ছে বোথ। ওকে,
আমরা চলে যাবো এবার আমাদের নেক্সট কোয়েশ্চেনে। ওকে, বলছি ডায়াবেটিস মেলাইটাস ইজ কজড বাই হুইচ? ডায়াবেটিস মেলাইটাস রোগটা কি হয় সেটা কি আমরা জানি? ডায়াবেটিস মেলাইটাস মানে হচ্ছে আপটেকিং গ্লুকোজ লেভেল। তার মানে গ্লুকোজ শরীরে বাড়ছে মানে কি, গ্লুকোজকে রিডিউস করে যে হরমোন, সেই হরমোন প্রপারলি কাজ করতে পারছে না। তাহলে গ্লুকোজ হচ্ছে একটা অ্যালডোজ সুগার, ঠিক আছে, তার মানে তার মধ্যে অ্যালডিহাইড গ্রুপ থাকবে। তাহলে গ্লুকোজকে কমাতে পারবে কে? কোনো কিটোজ সুগার, বা যেটা নিজে কিটোজেনিক নয়, যে ওকে প্রিভেন্ট করবে। অর্থাৎ এমন কার্বোহাইড্রেট, আমরা কি জানি কার্বোহাইড্রেট অ্যালডোজ হয় আর কিটোজ হয়। তো অ্যালডোজের মধ্যে যখন গ্লুকোজ পড়ছে, তাহলে কিটোজ যদি চলে আসে তাহলে সেটা কি হবে? কনভার্সন হবে। তাহলে কিটোন বডি যারা তৈরি করে না তারা কিন্তু কি ওকে আটকাতে পারবে। ওকে, তাহলে অ্যান্টি কিটোজেনিক হরমোন সেটা করতে পারবে। তাহলে কি হবে? অ্যান্টি কিটোজেনিক হরমোন যদি এখানে অ্যাক্টিভেটেড হয়, তাহলে এরা এই গ্লুকোজগুলোকে, এক্সেস গ্লুকোজগুলোকে will convert into glycogen and which will store in our muscles, যার নাম হচ্ছে ইনসুলিন। দ্যাট ইজ কল্ড দ্য অ্যান্টি কিটোজেনিক হরমোনস। ওকে, এবং কোথায় থাকে? এই যে প্যানক্রিয়াস, এই প্যানক্রিয়াসের মধ্যে যে বিটা সেল থাকে, এই বিটা সেলসের মধ্যে থাকে হচ্ছে আমাদের ইনসুলিন। ক্লিয়ার? ওকে, সো স্টুডেন্টস, তোমরা আমাদেরকে ফলো করছো এবং তোমাদের সাপোর্টে আমরা আস্তে আস্তে এগিয়ে যাচ্ছি। আমরাও চেষ্টা করছি তোমাদের হেল্প করার, এবং শুধুমাত্র এখন অফলাইন নয়, আমরা অনলাইন ক্লাসেও তোমাদের হেল্প করতে প্রস্তুত। তোমরা যখন যেভাবে আমাদের থেকে অ্যাসিস্ট্যান্স চাইছো আমরা তোমাদেরকে প্রোভাইড করছি, এবং আগামী দিনেও প্রোভাইড করব। তোমাদের যদি এই রিলেটেড আর কোনো ভিডিও দেখে কোয়ারি থাকে তাহলে ইমিডিয়েটলি যোগাযোগ করো আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে। আমরা চলে যাব আমাদের নেক্সট কোয়েশ্চেনে। আমাদের নেক্সট কোয়েশ্চেনে বলা হয়েছে, দেখো, যে ন্যাচারাল পেসমেকার ইজ কল্ড। ফাইন, আমরা জানি ভেনা ক্যাভা কি? ভেনা ক্যাভা হচ্ছে একটা আমাদের ক্যাপিলারি টাইপের, রাইট? অ্যাঞ্জিনা পেক্টোরালিসও নয়। পড়ে থাকছে দুটো নোড, একটা সাইনো অরিকিউলার, একটা অ্যাট্রিও ভেন্ট্রিকিউলার। ন্যাচারাল পেস মেকার আমরা বলবো সাইনো অ্যাট্রিয়াল নোডকে, আর আমরা ন্যাচারাল পেস সেটার বলবো অ্যাট্রিওভেন্ট্রিকুলার বা এভি নোডকে। ওকে, ফাইন। আচ্ছা, amphoteric oxides are formed by, এই অ্যাম্ফোটেরিক অক্সাইড কথার অর্থ কি? অ্যাম্ফোটেরিক অক্সাইড বলতে বোঝায় যে নিজে ক্যান রিয়াক্ট উইথ অ্যাসিড অ্যান্ড অলসো ক্যান রিয়াক্ট উইথ বেস, যার মানে যে নিজে অ্যাসিডিক বা বেসিক কোনোটাই নয়, তাই জন্য সে দুজনের সঙ্গে রিয়াক্ট করতে পারবে। দ্যাট ইজ কল্ড দ্য অ্যাম্ফোটেরিক অক্সাইড। তো আমরা এখানে কি জানি? আর্সেনিক একটা মেটালয়েড, ম্যাগনেসিয়াম হচ্ছে একটা মেটাল, কিন্তু ও তাই জন্য যে অক্সাইডটা ফর্ম করবে আমরা জানি মেটাল যে অক্সাইড ফর্ম করে সেটা বেসিক হয়। ক্লোরিন, আমরা কি জানি? ক্লোরিন একটা অ্যাসিডিক রেডিকালস বা অ্যাসিড রেডিকালস। সো ক্লোরিন যে মলিকিউলটা বা যে অক্সাইডটা ফর্ম করবে সেটা হয়ে যাবে কি? অ্যাসিডিক। সো পড়ে থাকছে আমাদের অ্যালুমিনিয়াম, যার অ্যাটমিক নাম্বার হচ্ছে 13, ও ফর্ম করে হচ্ছে অ্যাম্ফোটেরিক অক্সাইড। অর্থাৎ অ্যালুমিনিয়াম অক্সাইডকে তুমি অ্যাসিডিক কোনো অক্সাইড বা বেসিক কোনো অক্সাইড তুমি যার সাথে খুশি রিয়াকশন করাতে পারো। ফাইন, নেক্সট কোয়েশ্চেন হচ্ছে ভ্যারিয়েবল ভ্যালেন্সি ইজ শোন ইন। দেখো এখানে আমি একটা চার্ট দিয়েছি। ভ্যারিয়েবল ভ্যালেন্সি মানে যখন একটা পার্টিকুলার এলিমেন্ট বা মলিকিউল মোর দ্যান ওয়ান ভ্যালেন্সি শো করতে পারে ডিউ টু ওভারল্যাপ ইন দ্য অরবিট। ওরা নিজেদের অরবিটে ওভারল্যাপ করে যখন বিভিন্ন রকমভাবে ইলেকট্রনকে গেইন, জেনারেল ইলেকট্রনকে লুজ করতে পারে, তখন তাদের আমরা ভ্যারিয়েবল ভ্যালেন্সি দেখতে পাই। দেখো এখানে কপার আমরা দেখছি Cu+, Cu2+, এখানে আয়রন আমরা দেখছি Fe2+, Fe3+, মার্কারি দেখছি Hg2+, Hg+, Hg2+, আমরা টিন দেখছি Sn2+, Sn4+। অর্থাৎ
এই প্রত্যেকটা মলিকিউলই কি পারে, এই প্রত্যেকটা মলিকিউলই ভ্যারিয়েবল ভ্যালেন্সি শো করে, অর্থাৎ মোর দ্যান ওয়ান ভ্যালেন্সি ওরা শো করতে পারে। এবার আমরা অপশনগুলো দেখে নিই। কপার হবে, আয়রন হবে, এসএন হবে, লাস্ট অপশন অল অফ দ্য অ্যাবভ। তাহলে অ্যাকর্ডিং টু দিস চার্ট এই তিনটে যে অপশন আমাদের দেওয়া আছে এরা প্রত্যেকেই ভ্যারিয়েবল ভ্যালেন্সি শো করে। দ্যাট ইন্ডিকেটস আমাদের এই কোয়েশ্চেনের আনসার হচ্ছে অল অফ দ্য অ্যাবভ। ক্লিয়ার? which is called kitchen of cell। আমরা জানি কিচেন কথার অর্থ হচ্ছে যারা ফুড প্রিপেয়ার আমরা যেখানে করে থাকি বা ফুড প্রিপেয়ার করার জায়গা হচ্ছে কিচেন। সো এই কিচেন অফ দ্য সেল মানে হচ্ছে সেটা এমন সেল হবে যেটা প্লান্টে থাকবে, কারণ প্লান্টই শুধুমাত্র অটোট্রফ, অ্যানিমাল সেল বা অ্যানিমাল কিন্তু অটোট্রফিক অর্গানিজম নয়, তারা হেটেরোট্রফিক অর্গানিজম। ওকে, সো প্লান্ট সেলের মধ্যে এমন কোন বস্তুটা আছে যেটা বুঝতে হেল্প করে যে সেটা প্লান্ট সেল? যদি আমরা দেখি মাইটোকন্ড্রিয়া হবে না, অ্যানিমাল সেলেও থাকে, রাইবোজোমও হবে না, অ্যানিমাল সেলে থাকে লিউকোপ্লাস্ট অ্যান্ড ক্লোরোপ্লাস্ট, এই দুটো জিনিস প্লান্ট সেলে থাকে এবং যেটা হচ্ছে প্লাস্টিডের দুটো টাইপ। যখন আমরা কিচেন অফ দ্য সেল দেখব তার মানে এখানে ক্লোরোফিলের ফাংশনটা খুবই ইম্পর্টেন্ট, রাইট? তাহলে লিউকোপ্লাস্টের কাজ কি? লিউকোপ্লাস্টের কাজ হচ্ছে ফুডকে স্টোর করে রাখা, কার্বোহাইড্রেট হলে অ্যামাইলোপ্লাস্ট, প্রোটিন হলে অ্যালিউরনপ্লাস্ট, ফ্যাট হলে এলাইওপ্লাস্ট। কিন্তু ফুডটা প্রিপেয়ার করতে কাজে লাগছে আমার ফটোসিনথেটিক পিগমেন্ট ক্লোরোফিল, যেটা বেরোচ্ছে আমার ক্লোরোপ্লাস্ট থেকে। সো ক্লোরোপ্লাস্ট, ভালো করে বললে প্লাস্ট, ইট ইজ কল্ড কিচেন অফ দ্য সেল। Which of the following is an airborne disease? Option A cholera, option 2 scurvy, option C bronchitis and option D diabetes। তো আমি একটু আগেই তোমাদের সাথে ডিসকাস করছিলাম যে ডায়াবেটিস মেলাইটাস কেন হয়? ডিউ টু ডেফিসিয়েন্সি অফ গ্লুকোজ আপটেক। গ্লুকোজ যদি বেড়ে যায় তাহলে হয়, তাহলে ডায়াবেটিসকে আমরা বাদ রাখলাম। আমরা যদি প্রথম থেকে দেখি কলেরা, এটা একটা ওয়াটারবর্ন ডিজিজ। আমরা এই সেকেন্ড দেখি স্কারভি, এটা হয় ডেফিসিয়েন্সি অফ ভিটামিন সি। তাহলে ব্রঙ্কাইটিস যেটা হয় ব্রঙ্কাস বা ব্রঙ্কিও যদি আমাদের অ্যাফেক্টেড হয় ভায়া এয়ার পলিউশন। সো ব্রঙ্কাইটিস ইজ দ্য কারেক্ট আনসার। সেক্ষেত্রে এইরকম আমাদের লাংস হয়ে যায় এবং লাংসের মধ্যে যে ব্রঙ্কাস বা ব্রঙ্কিওলস গুলো থাকে সেগুলোও খানিকটা এরকম হয়ে যায়। ওকে, সো আমাদের আজকের পিওয়াইকিউ সেশন অফ জিএস আমরা এখানেই শেষ করছি। তোমাদের যাদের পরীক্ষা এসে গেছে তোমরা ভালো করে পরীক্ষা দিও। অল দ্য বেস্ট টু অল অফ ইউ ফর ইউর আপকামিং এসএসসি সিজিএল 2025। আর যেভাবে তোমরা আমাদের সাপোর্ট করে যাচ্ছ সেভাবে সাপোর্ট করো। এখনো যারা আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করেনি বলে দিও সাবস্ক্রাইব করতে, এবং আমাদের কন্টেন্ট ভালো লাগলে বলো শেয়ার করতে। প্লাস তার সঙ্গে সঙ্গে আমাদের যে এখানে ডেসক্রিপশন বক্স, সেখানে গিয়ে দেখবে আমাদের ফেসবুক ইনস্টাগ্রাম পেজের আইডি দেওয়া আছে। তোমাদের যে কোনো যাবতীয় হেল্পের জন্য তোমরা সেই আইডি ফলো করে আমাদেরকে রিচ করতে পারো। সো স্টুডেন্টস, থ্যাংক ইউ ফর ইউর পেশেন্স অ্যান্ড থ্যাংক ইউ ফর ইউর অবজারভেশন।